আপনার আশেপাশে কিছু মাঝে, মাঝে দরদি দেখতে পারবেন, যারা যখন আপনার বাচ্চা হচ্ছে গিয়ে কান্না করবে, সারারাত ঘুমাবে না, তখন তাদের দেখা পাবেন না। যখন আপনার বাচ্চার কোনো কিছু দরকার, তখন তাদের দেখা পাবেন না। যখন আপনার বাচ্চা কাঁদতেছে কোলে ওঠার জন্য, তখন তাদের দেখা পাবেন না। যখন আপনার বাচ্চা কিছু খাইতে চাইতেছে, বাট সেই জিনিসটা তাদের কাছে আছে, তখন আপনি তাদের দেখা পাবেন না। কিন্তু দেখা কখন পাবেন জানেন? যখন আপনি মা, আপনি সব কিছু স্যাক্রিফাইস করতেছেন, আপনি রাতের পর রাত না ঘুমাইয়া আপনার বাচ্চা সামলাইতেছেন, নিজে না খায়া বাচ্চাকে খাওয়াইতেছেন, সারাদিন বাচ্চার পিছনে পড়ে আছেন, আপনার জীবন যৌবন সব কিছু বাচ্চার জন্য ত্যাগ করতেছেন। সেই মা যখন আপনি আপনার বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে শাসন করবেন, ঠিক তখন সেই পণ্ডিতগুলার দেখা পাবেন। কারণ হচ্ছে গিয়ে তাদের খুব ভালো মানুষ সাজতে হবে বাচ্চার সামনে তাদের একেবারে দুধে ধোয়া তুলসী পাতা সাজতে হবে, বাচ্চাকে বুঝাইতে হবে যে তোমার মা ভুল, তুমি ঠিক। এই জিনিসটা বাচ্চার মাথায় ঢুকাইতে হবে, তাই তারা তখন একেবারে উপস্থিত হয়। কারণ তখন আপনি যদি বাচ্চাকে শাসন করতে যান, বাচ্চাকে দুটো কথা বলেন বা বাচ্চাকে রাগের মাথায় দুটা দেনও, তখন তারা বাচ্চাকে বুঝাবে যে তারা ভীষণ পরিমাণ ভালোবাসে, মা ভালোবাসে না। কারণ মা বাচ্চাকে মারে, মা বাচ্চাকে বকে, বাট তারাও অনেক ভালোবাসে, তাই তারা সে বাচ্চাকে তার মায়ের কাছ থেকে সেভ করতে আসে। আর আমি বুঝি না কার কাছ থেকে সেভ করতে আসেন আপনি? মায়ের কাছ থেকে। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, এই টাইপের কিছু একটা আসলে তারা বুঝাইতে চায়। যেই মা যে বাচ্চার জন্য দিনের পর দিন ঘুমাইতেছে না, সারাটা দিন বাচ্চার পিছনে খাটতেছে, সেই মায়ের থেকে কি আপনাদের দরদ বেশি? না, তাদের আসলে বাচ্চাদেরকে বুঝানো দরকার। এই কারণে কোনো মা তার বাচ্চাকে এমনভাবে মারে না বা এমনভাবে কিছু করে না যে অন্য কারো সহ্য হয় না, এই টাইপের কিছু কখনোই কোনো মা আমার মনে হয় না করে। কারণ মা যদি বাচ্চার গায়ে হাত তুলে, বুঝতে হবে নিশ্চয়ই বাচ্চা কোনো ভুল করছে, সে ভুলটাকে শিক্ষা দেয়। সবার শাসন তো এক টাইপের না। আরে ভাই, আপনি শাসন করছেন, মুখে শাসন করছেন, বুঝাইছেন, ভালো কথা, আপনারটা আপনার কাছে রাখেন না ভাই। অন্য মা তো আপনার থেকে শিক্ষা নিতে চাচ্ছে না যে আপনি কিভাবে বাচ্চা মানুষ করছেন, সে তো চাচ্ছে না। ও আচ্ছা, বাচ্চা যখন শাসন করবে মায়েরা ভালোর জন্য, তখন আপনারা শিক্ষা দিতে আসবেন যে বাচ্চা এইভাবে না এইভাবে পালতে হয়। বাট যখন একটা মা, নতুন মা, বুঝে না যে বাচ্চা কিভাবে মানুষ করতে হয়, কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে ঘুম পাড়াতে হয়, কিভাবে গোসল করতে হয়, তখন আপনি সেই মাটাকে ছেড়ে দিবেন। তুই 10টা বাচ্চা পালছিস, তোর অভিজ্ঞতা আছে, তুই বুঝবি, তোর ব্যাপার, তখন আপনারা ছেড়ে দিবেন। বাট বাচ্চাকে যখন শাসন করতে হবে, তখন আপনারা শিখাইতে আসবেন বাচ্চা কিভাবে পালতে হয়। ব্যাপারগুলি না আমার কাছে খুবই হাস্যকর লাগে। আমাদের আশেপাশে কিন্তু এরকম লোকজন দিয়ে ভরা, যে প্রয়োজনের সময় তাদের পাওয়া যায় না, কিন্তু কাজের সময় ঠিকই তারা একেবারে উপস্থিত হয়ে যায়। বাচ্চা যদি না খায় ঘুমায়, তাহলে একটা মায়ের ছটফট লাগে। মা না খায় ঘুমায় থাকে, কারণ বাচ্চা খায়নি, মারও খেতে ইচ্ছা করে না, মার মুখে দিয়ে ওই খাবারটা যায় না। কোনো একটা খাবার বাচ্চার পছন্দ, সেই খাবারটা মা কখনো খাইতে পারে না, কারণ সে তার বাচ্চার পছন্দের খাবারটা মা খাইতে পারে না। মা হইছি এখন অনেক কিছু বুঝি, কিন্তু আপনারা যারা এরকম আলগাপিরিতি দেখান, যখন বাচ্চাকে শাসন করার সময় একেবারে লাফাইয়া ঝাঁপাইয়া পড়েন, বাচ্চাকে সেভ করতে এমন একটা ভাব থাকে যে হচ্ছে যে ভিলেন বা কোনো কিছু, কাউকে আটক করছে, তাকে মারবে, আসছে সুপারম্যান, সুপার উইমেন, সবাই আসছে তাকে সেভ করার জন্য, তাকে বাঁচানোর জন্য। খুবই কি বলে, ভয়ানক কারো কাছে দৈত্য বা কোনো কারো কাছে একটা বাচ্চা চলে গেছে, তাকে সুপারম্যান, সুপার উইমেন আর যাই হোক, যেটাই হোক আসছে তাকে সেভ করার জন্য, এমন একটা আসলে ভাব বা পরিস্থিতি তৈরি করে তারা। তো যেটা বলতেছিলাম, কই আপনাদের মুখে তো দিব্যি গদগদ করে খাবার চলে যায়। হ্যাঁ, আপনাদের তো কখনো এরকম ফিল হয় না যে আহারে বাচ্চাটা না খেয়ে ঘুমাইছে, আমিও খাবো না, আমিও উপোস থাকি, আমিও না খেয়ে বাচ্চাটার জন্য ওয়েট করি, ও কখন উঠবে, ওর সাথে খাবো না, বা বাচ্চাটা এই খাবারটা পছন্দ করে, আমি খাবো না, থাকি, খাবারটা আমি ওর জন্য রেখে দিই। এই জিনিসগুলি তো আপনাদের মধ্যে কখনো দেখি না। ঠিক আছে, তো শুধু কেন এরকম আলগাপিরিতি করে বাচ্চাদের সামনে বাচ্চাদের ব্রেন নষ্ট করতেছেন? আমার মনে হয় বাচ্চাকে শাসন করলে
যে পরিবারটাতেই হচ্ছে মায়েরা বাচ্চা শাসন করে, তখন ফুল ফ্যামিলির মাকে সাপোর্ট দেওয়া উচিত। বাচ্চা কোনো ভুল করলে মা যখন বাচ্চাকে বকবে, তখন ওই ফ্যামিলির অন্য সদস্যদের বাচ্চাকে বোঝানো উচিত যে হ্যাঁ তুমি ভুল, তোমার মা ঠিক। কারণ তুমি ভুল করছো, মা ঠিক করতেছে, মা তোমাকে বকা দিচ্ছে, তোমার ভালোর জন্য বকা দিচ্ছে, তোমার উচিত মাকে সরি বলা। এই শিক্ষাটা আমার মনে হয় পরিবারের সবাই দেওয়া উচিত বাচ্চাটাকে। তাহলেই বাচ্চাটার ভিতর থেকে তার মায়ের প্রতি রেসপেক্ট আসবে, তার মার কাজকর্ম বিশ্বাস করতে শুরু করবে, তিনিও মানে বাচ্চাটাও মন থেকে বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ আমি আসলে ভুল করছি, আমার মা সঠিক। এই ব্যাপারটা আসলে, আর যদিও ভুল সবারই হয়, আর মায়েদেরও ভুল হয়, মায়েদের যে ভুল হয় না তা না, মায়েদের যদি ভুল হয় তখন বাচ্চাটার সামনে এরকম করে মাকে বলা উচিত যে হ্যাঁ ঠিক আছে, বাচ্চাকে বোঝানো উচিত যে হ্যাঁ তুমি ভুল করছো, মা ঠিক করছে। বাচ্চার পিছনে তারপরে মাকে বোঝানো উচিত যে না আসলে তোমার এই কাজটা করা উচিত হয় নাই, ওকে এইভাবে না বকলেও পারতা বা না মারলেও পারতা। আমার মনে হয় যারা বুদ্ধিমান তাদের এই কাজটা করা উচিত। বাট হচ্ছে যে বাচ্চার সামনে মায়ের সাথে তর্ক করা বা বাচ্চার সামনে মাকে দুটো কথা বলা যে না এইভাবে না ওইভাবে করো, আমরা এইভাবে করি নাই, তুমি কেন এইভাবে করবা, এরকম বার্গেনিং করা আমার মনে হয় যে এটা বাচ্চার ভালো চাচ্ছে না, এটা আরও বাচ্চার খারাপ চাচ্ছে, এটা আরও বাচ্চাকে বেয়াদব হইতে, মায়ের অবাধ্য হইতে, মা আর বাচ্চার মধ্যে খারাপ সম্পর্ক তৈরি করার জন্য মানে হয়তোবা তারা ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবেই এটা করতেছে। কারণ ওই মুহূর্তটাই হয়তোবা তাদের ভালোবাসা মানে প্রকাশ করার টাইম তারা মনে করে, বা যাই হোক সেটা তাদের আর কি তারাই ভালো বুঝে যে কেন এরকম করে। বাট আমার মনে হয় না এই কাজগুলি করা উচিত। অবশ্যই বাচ্চার সামনে মাকে সাপোর্ট করা উচিত, তারপরে হয়তোবা বাচ্চার পিছনে মাকে দুটো কথা বললে সেটা আলাদা ব্যাপার। আর আমার মনে হয় কোনো মাই তার বাচ্চার মানে মায়ের থেকে ভালো অন্য কেউ কখনোই চাইবে না পৃথিবীতে। একজন ভালো সেটা হচ্ছে একটা পুরুষের জন্য সবথেকে ভালো তার মা এবং তার ওয়াইফ চায়, আর হচ্ছে একটা মেয়ের জন্য সবথেকে ভালো তার মা বাবা এবং হচ্ছে তার হাজব্যান্ড চায়। সরি, পুরুষের জন্য মা এবং বাবাও আছে, বাবাকে মিস করে ফেললাম, বাবাও কিন্তু ছেলে মেয়েদের জন্য ভালো চায়। এই বাবার আবার শুনে মাইন্ড করবে না। তো সবাই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি থেকে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই লাইক এবং ফলো করবেন। আর আমার টিকটক আইডি থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই টিকটক আইডিটা ফলো দিয়ে দিবেন। তো সবাইকে আর কি অনেক অনেক ভালোবাসা। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।